আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞানে যে ৭ টি অধ্যায় পড়লে তোমরা সিকিউতে ১০০% কমন পাবা। তোমাদের হচ্ছে টোটাল ১৮ টা অধ্যায় রয়েছে গার্হস্থ্য বিজ্ঞানে। তো অনেকে হচ্ছে রিকোয়েস্ট করেছিলে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর অলরেডি আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি। তো গার্হস্থ্য বিজ্ঞান আর হচ্ছে তোমাদের অর্থনীতি, এই ২ টা সাবজেক্ট বাকি ছিল। অনেকে হচ্ছে তোমরা কমেন্ট করো যে ভাইয়া এইখান থেকে কমন আসবে কিনা এই অধ্যায়গুলো থেকে। এছাড়া হচ্ছে আপনারা যে গ্রাফটা দেখিয়েছেন এটার অথেন্টিক কোনো সোর্স আছে কিনা। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটা ভিডিও আনবো এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হচ্ছে নিজেরাই তোমাদের প্রতিটা অধ্যায় সিলেক্ট করতে পারো, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে বিগত বছরগুলো এবং কোন অধ্যায়টা সবথেকে গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়ে আমরা ওই ভিডিওতে কথা বলবো এবং তোমরা নিজেরাই হচ্ছে বের করতে পারবে যে কোন অধ্যায়টা তোমাদের পড়া লাগবে এবং কোন অধ্যায়টা তোমাদের হচ্ছে বাদ দেওয়া লাগবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে কথা বলবো এবং গার্হস্থ্য বিজ্ঞানে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে। গার্হস্থ্য বিজ্ঞানে সাধারণত হচ্ছে তোমাদের যে নম্বর বিভাজন রয়েছে, নম্বর বিভাজনের ভিতর তোমাদের হচ্ছে ৭৫ নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং ব্যবহারিক অংশে থাকে ২৫। এই ৭৫ নম্বরের ভিতর তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকে ৪০ নম্বরের, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ১০ নম্বরের এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে ২৫ নম্বরের। প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশে তোমাদের ২৫ নম্বর বরাদ্দ থাকে। এখন তোমাদের আসি যে কোন কোন অধ্যায়গুলো তোমরা সিকিউর জন্য পড়বে। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। এই গ্রাফে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে কোন অধ্যায়গুলো থেকে বিগত ১০ বছরে বেশি পরিমাণে প্রশ্ন আসছে এবং এই অধ্যায়গুলো থেকে হচ্ছে প্রশ্ন রিপিট হয়। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান হচ্ছে টোটাল ৪ টা বিভাগ রয়েছে। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, ৪ টা বিভাগ থেকেই প্রশ্ন করা হয়ে থাকে। ক বিভাগের যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতর ২য় অধ্যায় থেকে দেখো ৪৪ টা প্রশ্ন আসছে এবং পরবর্তীতে তোমাদের হচ্ছে ৪র্থ অধ্যায় থেকে আসছে ৩৮ টা, ৬ষ্ঠ অধ্যায় থেকে আসছে ৩৫ টা, ৮ম অধ্যায় থেকে আসছে ৩১ টা, ৪৮ টা আসছে ১০ম অধ্যায় থেকে এবং ১৩ অধ্যায় থেকে আসছে ৩৯ টা। সর্বশেষ যে বিভাগটা রয়েছে সেই বিভাগে ১৫ এবং ১৮ এই দুটো অধ্যায় থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে। টোটাল ১৮ টা অধ্যায় থেকে তোমরা ৭ টি অধ্যায়ের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দিবে। এর ভিতর তোমাদের ২, ৪, ৬, ৮, ১০, ১৩, ১৮ এই কয়টার প্রতি হচ্ছে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে এবং কম গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে ৩, ৫, ৭, ৯, ১৭, ১৫। তবে তোমাদের কম গুরুত্বপূর্ণ যে তালিকাটা রয়েছে এইখান থেকে এই অধ্যায়গুলো অবশ্যই তোমাদের পড়ে শেষ করতে হবে। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বে এবং কম গুরুত্বপূর্ণ এই কয়েকটা পড়লেই আশা করি তোমরা কমন পাবে। তবে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো এখান থেকে তোমরা হচ্ছে ৫ সেট প্রশ্ন আশা করি পেয়ে যাবে এবং বাদ দিবে যে অধ্যায়গুলো তার ভিতর ১, ১১, ১২, ১৪, ১৬, ১৭। এবার আসা যাক তোমাদের এমসিকিউ বোর্ড প্রশ্নের ক্ষেত্রে। এমসিকিউ বোর্ড প্রশ্ন এনালাইসিস যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফের ভিতর তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে এমসিকিউর সংখ্যা দেওয়া রয়েছে এবং এখানে গ্রাফটা দেওয়া রয়েছে ৪ টা বিভাগের। তবে এমসিকিউর ক্ষেত্রে তোমাদের কিন্তু সব অধ্যায় পড়া লাগবে, কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। সবথেকে বেশি পরিমাণে পড়বে তোমরা ৫ম অধ্যায়টা এবং ৬ষ্ঠ অধ্যায়টা আর হচ্ছে ১০ম। এই ৩ টা অধ্যায় থেকে তোমাদের ৫ থেকে ৬ টা মিনিমাম এমসিকিউ পাবা এবং বাকি অধ্যায়গুলো থেকে এমসিকিউ দেখো সম পরিমাণে কিন্তু এসে থাকে প্রতিবার। এর কারণে তোমাদের কোনো অধ্যায়টা বাদ দেওয়ার সুযোগ নাই। আমি তোমাদেরকে বলছি না তোমরা এই ৩ টা অধ্যায় পড়ে যাবে শুধুমাত্র এমসিকিউর জন্য। আমি তোমাদেরকে অবশ্যই বলব এমসিকিউর জন্য সকল অধ্যায় পড়ে যেতে। শুধুমাত্র সিকিউর জন্য তোমরা আমাদের যে ১ম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো পড়ে গেলে আশা করি এখান থেকে কমন পাবে। তবে কম গুরুত্বপূর্ণ গুলো পড়ে যাবে ভালো রেজাল্ট করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কোন অধ্যায়গুলো পড়বে এবং তোমরা কিভাবে হচ্ছে এই গ্রাফগুলো তৈরি করবে, পরিসংখ্যানগুলো বের করবে, কোন অধ্যায় পড়বে, কোন অধ্যায় বাদ দেবে, এই সম্পর্কে আমরা ডিটেইলস একটা ভিডিও আনবো। সেই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে ঘরে বসে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিজেরাই তৈরি করে নিতে পারবে। তো ভিডিওটি অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলে ২-১ দিনের ভিতর সেই ভিডিওটি প্রকাশ হবে। তোমাদের ছোট্ট আরো একটি আপডেট দিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে ২৭ সালের ১ম মাসে, তোমাদের পরীক্ষা যেহেতু আর বেশি দেরি নাই।
তোমরা পরীক্ষার পর রেজাল্ট দেখার জন্য অনেকে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন লিঙ্ক খুঁজে বেড়াও। সেক্ষেত্রে তোমরা হচ্ছে প্লে স্টোর থেকে গ্রেডলি রেজাল্ট অ্যাপসটি ইনস্টল করে রাখতে পারো আগে থেকে। এই অ্যাপসের মাধ্যমে তোমরা হচ্ছে এসএসসি, এইচএসসি রেজাল্ট ছাড়াও বাংলাদেশে যত একাডেমিক রেজাল্ট রয়েছে সব রেজাল্টই দেখতে পারবে এক অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটি হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে হচ্ছে তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য, এবং যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো।